তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, যেই সময় আওয়ামী লীগকে গালি দেওয়া প্রাসঙ্গিক না, সেই বিপ্লব শেষ হয়ে গেছে। ডক্টর ইউনূস স্যার তার ক্ষমতা গ্রহণকে স্মরণীয় করে রাখতে চায়, এই জন্য এটার নাম দিচ্ছে নতুন বাংলাদেশ। এরকম বিষয় এটা এই সরকারের মধ্যে জুলাই যোদ্ধাদের সংখ্যা অনেক কম বা জুলাইয়ের সম্পৃক্ততা কম, এই জন্য তারা জুলাইটাকে ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারছে না, তারা অনুধাবন করতে পারছে না, জুলাইয়ের ভাষা বুঝতে পারছে না। এবং সরকারের মধ্যে একজনও এটা মনে করেনি এটা ঠিক না, তার মানে তারা জুলাইয়ের পার্ট না। আসলে জুলাইয়ের পার্ট না হয়েও সরকার চালাচ্ছে। এখান থেকেই জুলাইয়ের ভাষা যে তারা বুঝতে পারছে না, এটাই হলো আমাদের দুঃখের বিষয়। জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশকে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ এসবভাবে ভাগ করার সুযোগ নাই। বাংলাদেশ একটাই, নতুন বাংলাদেশ বলার আর সুযোগ নাই। মানুষ ওই লাল প্রোফাইল সবাই সরিয়ে ফেলেছে, বিপ্লব শেষ হয়ে গেছে, এগুলোর প্রেরণা আর কাজ করছে না মানুষের মাঝে। আজকে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, যে এখন দেখবেন যে অনেক অ্যাক্টিভিস্ট, অনেক রাজনৈতিক কর্মী নতুন করে আবির্ভাব হয়েছে, যারা নিয়মিতভাবে আওয়ামী লীগকে প্রচুর গালি দিচ্ছে। এখনও শেখ হাসিনাকে গালি দিচ্ছে। যেই সময় শেখ হাসিনাকে গালি দেওয়ার কথা ছিল, সেই সময় তারা শেখ হাসিনাকে গালি দেয় নাই। সেই সময় শেখ হাসিনার আঁচলের নিচে তারা ছিল, শেখ হাসিনার কোলে তারা ছিল। যখন শেখ হাসিনার সরকারের সমালোচনা করা উচিত ছিল, তারা সেই ট্রেনটা মিস করছে। ওই ট্রেন মিস করে এখন এসে আওয়ামী লীগকে গালি দেয়। এখন তো শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগকে চলে গেছে, তো যেই সময় আওয়ামী লীগকে গালি দেওয়া প্রাসঙ্গিক না, সেই সময় গালি দেওয়া মানেই তাদের অন্যরকম একটা রূপ ধরা পড়ছে। দেখেন, আওয়ামী লীগের সময়ে যখন আমরা আওয়ামী লীগকে সমালোচনা করেছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি, ভুল ধরেছি, ওইটা কতটুকু কঠিন ছিল এটা আমরা জানি। সেই সময় কিছু মানুষ দেখবেন যে, কিছু মানুষ না, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলেছে যে আমরা কি পাগল হয়ে গেছি নাকি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছি। এভাবে বলছে, আমাদের সাথে কথা বলেনি, ফোন দিলে ফোন ধরে নাই, আমাদেরকে ব্লক করে রাখছে। ইউনিভার্সিটিতে ক্লাসমেটরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি, তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি। এখন আমরা যতটুকু আওয়ামী লীগের সমালোচনা করি, দেখি যে যেই মানুষগুলো আওয়ামী লীগের সমালোচনা করতে দেয়নি, তারাই এখন আওয়ামী লীগের অনেক বেশি সমালোচনা করে। তো এইটা আর কি, এক ধরনের মানুষ আছে, যখন যে ক্ষমতায় আসে সেই ক্ষমতার তারা অ্যাডভোকেসি করে। এখন আমরা আওয়ামী লীগের সমালোচনা কেন করব? এখন আওয়ামী লীগের সমালোচনা করার চেয়ে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করাটা বেশি জরুরি, কারণ তারা ভুল করছে। তো ওই আগেও যেরকম আওয়ামী লীগের সমালোচনা আমরা করেছি, এখনও বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের সমালোচনা করেছি। আগে যেরকম আওয়ামী লীগের দালালরা ছিল, তারা আওয়ামী লীগকে তেল দিত, ওরাও এখন বেশ বদলায় এখন ডক্টর ইউনূসকে তেল দেয়। তেল দেওয়া মানুষগুলো একই কাতারে আছে। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবা বলছে। এই বাবা বলার লোকগুলো পরিবর্তন হয়নি। আর আমরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই ছিলাম। আমরা তখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, এখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি, শেখ হাসিনার তখন যারা সমালোচনা করেনি, এখন শেখ হাসিনা চলে গেছে, সুযোগ পাইয়া মরা হাতিরে সবাই লাথি মারতেছে, এরকম একটা অবস্থা।